আমরা পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই বইয়ের লেসন 10 এই গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে টেক্সট পড়ছি। প্রথমে আমরা দেখব এই টেক্সটটি। সি ইজ বেগম রোকেয়া। তিনি হলেন বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওমেন, একজন স্মরণীয় এবং উল্লেখযোগ্য মহিলা, হুজ এফোর্টস, যার প্রচেষ্টা কনসিডারেবলি চেঞ্জড দি স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। তিনি হলেন বেগম রোকেয়া, যার প্রচেষ্টা কনসিডারেবলি চেঞ্জড মানে হলো বৃহৎভাবে পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল দি স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে মেয়েদের যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ফিমেল এডুকেশন, সেই ফিমেল এডুকেশনের অবস্থাকে পরিবর্তন ঘটে দিয়েছিল বেগম রোকেয়ার কর্মপ্রচেষ্টা। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সি ওয়াজ কাইন্ড, তিনি ছিলেন কাইন্ড অর্থাৎ দয়ালু, অ্যান্ড জেনারাস, এবং মুক্ত হস্তে যিনি দান করতে ভালোবাসেন তাকে জেনারাস বলা হয়। তাহলে তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন কাইন্ড অ্যান্ড জেনারাস টু দ্য ডিসঅ্যাডভান্টেজেড উমেন অফ বেঙ্গল। কাদের প্রতি কাইন্ড এবং জেনারাস ছিলেন? যারা পিছিয়ে পড়া মানুষ। ডিসঅ্যাডভান্টেজেড মানে হলো যেই সমস্ত মানুষরা পিছিয়ে পড়েছে আর্থিকভাবে এবং সামাজিকভাবে, যেই সমস্ত মানুষ পিছিয়ে পড়েছে সেই সমস্ত মানুষের জন্য, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজেড ওমেন অফ বেঙ্গল। তিনি সাধারণত পিছিয়ে পড়া মহিলাদের জন্য খুব কাইন্ড ছিলেন এবং জেনারাস ছিলেন। অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড, এবং তিনি তার হাত এক্সটেন্ড করতেন। এক্সটেন্ড করা মানে হলো হাত বাড়িয়ে দেওয়া। তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। হেল্পিং হ্যান্ড মানে হলো সাহায্যের হাত। তিনি তার সাহায্যের হাত সর্বদা বাড়িয়ে দিতেন টু দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস। কাদের প্রতি? গরিবদের প্রতি, এবং হেল্পলেস মানে অসহায়, অর্থাৎ তিনি গরিব এবং অসহায় মানুষদের প্রতি তার সাহায্যের হাত সর্বদা বাড়িয়ে দিতেন। সি ওয়াজ দ্য পায়োনিয়ার, তিনি ছিলেন একজন পথিকৃৎ। পায়োনিয়ার মানে হলো যিনি পথ দেখিয়ে নিয়ে যান, সেই রকম তিনি একজন পথিকৃৎ ছিলেন। ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল। সেটিং আপ মানে হলো প্রতিষ্ঠা করা, অর্থাৎ তিনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই ব্যাপারে তিনি একজন পথ ব্রেকার, অর্থাৎ তিনি পথিকৃৎ ছিলেন। কোথায়? আমাদের বাংলায় মুসলিম মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে। সি স্ট্রংলি বিলিভড, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন। কিসের উপর বিশ্বাস করতেন? আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। কাদের জন্য? ফর ওমেন, অর্থাৎ তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আধুনিক শিক্ষার খুবই প্রয়োজন আছে মেয়েদের জন্য। বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মেছিলেন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, একটি সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলিতে। অ্যাফ্লুয়েন্ট মানে হলো সম্ভ্রান্ত এবং খুব ধনী। দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, দো মানে যদিও তিনি নেভার ওয়েন্ট কোনোদিনও যাননি, স্কুলে যাননি কোনোদিনও। রোকেয়া এডুকেটেড হারসেলফ, রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিলেন থ্রু হার ওন ইন্টারেস্ট। কিসের মাধ্যমে? তার নিজস্ব, ওন মানে হলো কি নিজস্ব ইন্টারেস্ট, আগ্রহ এবং এফোর্টস, তার প্রচেষ্টা এবং আগ্রহ দিয়ে তিনি তার শিক্ষা অর্জনটা নিজে থেকেই করে ফেলেছিলেন। সি লার্নড অ্যারাবিক, তিনি আরবি ভাষা শিখেছিলেন, অ্যান্ড পার্সিয়ান, এবং পার্সি ভাষাও তিনি শিখেছিলেন। কোথায় শিখেছিলেন? অ্যাট হোম, বাড়িতেই। অ্যান্ড অলসো রিসিভড লেসন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এর পাশাপাশি তিনি বাংলা এবং ইংরেজিতেও শিক্ষা লাভ করেছিলেন। সাম গ্রেট বুকস, তার কিছু বিখ্যাত বই, রিটেন বাই হার্ট, তিনি যেগুলো লিখেছিলেন বোথ ইন বেঙ্গলি ইন ইংলিশ, তার ইংরেজিতে এবং বাংলাতে তার লেখা বইগুলো উইল বি রিমেম্বার্ড ফর এভার, সেই বইগুলো চিরদিন মানুষ মনে রাখবে, অর্থাৎ সেই বইগুলো স্মরণীয় হয়ে থাকবে। আমরা পার্ট 1 পড়ে ফেললাম, এরপর আমরা পরের ভিডিওতে পার্ট 2 পড়ে নেব।